আসসালামু আলাইকুম। আজকে আমি বৃহস্পতিবার এবং শুক্রবার, যেহেতু দুটা দিনই খুব ইম্পর্টেন্ট অ্যাজ পার আমার মুসলিম এবং সারা জাহানের জন্য, সেজন্য এই দুটো দিনের গুরুত্ব সম্পর্কে আলাপ করব। বৃহস্পতিবার অ্যাকচুয়ালি এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার পর্যন্ত আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় আমাদের বান্দাদের জন্য। সেজন্য বৃহস্পতিবারে বলেছে বেশি বেশি আমার নবীর উপর দোয়া পাঠ করো জুমার দিন পর্যন্ত, বেশি বেশি দরুদ পাঠ করো, আমরা রসুলের উপর দরুদ পাঠ করো। আর বৃহস্পতিবারে রোজা রাখার জন্য বলা হয়েছে, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সেজন্য বৃহস্পতিবার রোজা রাখার দিন বলা হয়েছে। রোজা রাখলে আমরা আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিনটা, যে রোজা রাখলে আমলনামা আমাদের জন্য বেশি সোয়াব লেখা হবে। এবং বৃহস্পতিবারে সূরা দুখান ৪৪ নম্বর সূরা আল কোরআনের, এটা পাঠ করার জন্য বলা হয়েছে, এবং সূরা ইয়াসিন। এবং বৃহস্পতিবারকে আমলের শেষ দিন বলা হয়, যে এটা পরবর্তী এই বৃহস্পতিবার থেকে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এইগুলো দেওয়া হয়, আমলনামাগুলো আল্লাহর কাছে দরবারে পেশ করা হয়। আর শুক্রবার হলো জুমার দিন, এই দিন মুসলমানদের জন্য পুরো একটা ঈদের দিন। সুতরাং এই দিনে আমরা কি করব? এই দিনে আমরা সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ব, তারপর সময়ের আগে যাইয়া গোসল করা, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা আমরা প্রথম ব্যক্তি যদি জুমার মধ্যে যাইয়া বুঝতে পারি জুমার নামাজে, তাইলে একটা দুম্বা বা একটা ওট কোরবানি দেওয়া সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর যদি সেকেন্ড ব্যক্তি যে যায়, তার আমলনামায় লেখা হবে একটা গরু কোরবানি দেওয়া সওয়াব। থার্ড ব্যক্তি যে যায়, তার আমলনামায় একটা ছাগল কোরবানি দেওয়া সওয়াব লেখা হবে। পরবর্তী যে পার্সন যাবে, যে ব্যক্তি, তার একটা মুরগি কোরবানি দেওয়া সওয়াব তার আমলনামায় লেখা হবে। এবং পরে যারা যাবে তাদের জন্য একটা ডিম হইলো, একটা ডিমও তার আমলনামায়, ডিম পাড়া সওয়াব মুরগির, তার আমলনামায় লেখা হবে। আর যখন ইমাম সাহেব যখন মেয়রে বসে যাবে, তখন ফেরেশতারা তাদের আমলনামা তাদের বন্ধ করে রাখা, ফেরেশতারাও ইমাম সাহেবের খুতবা শুনে। সুতরাং আমাদেরকে শুক্রবারে ফজিলতটা খুবই ইম্পর্টেন্ট, এবং শুক্রবারে আমলনামাগুলো আমরা যাতে ফলো করতে পারি। পাশাপাশি শুক্রবারে সূরা কাহাফ, এই সূরাটা আমরা প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি পড়তে পারি, তাহলে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যে আল্লাহ বলছে যে তার দাজ্জালের হাত থেকে রক্ষা করা হবে ওই মুসলিম মুমিন বান্দাকে, যদি সে সূরা কাহাফ পাঠ করতে পারে। এবং শুক্রবারে একটা দিন আছে, একটা সময় আছে, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো দোয়া আল্লাহর কাছে আকুতি অনুসারে চায়, হয়তো আল্লাহ তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করার একটা সুযোগ থাকে। সুতরাং বৃহস্পতিবার থেকে শুক্রবার আমাদের মুসলিমদের জন্য আমাদেরকে বিশেষ আমলগুলা ফলো করতে হবে বা করতে পারি আমরা, তাহলে এই দুই জগতে আমরা বেনিফিট হব। বৃহস্পতিবার থেকে শুক্রবার আমলগুলো আমরা এখানে বর্ণনা করলাম। সুতরাং আমরা এটা ফলো করি, আমরা এইটা আমরা লাইক শেয়ার করা, অন্যকেও পড়া এবং বলার সুযোগ সৃষ্টি করে দেবো, যাতে এটার দ্বারা যদি তারা কোনো উপকৃত হয়, তাহলে আপনি একটা আমলনামা, তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় লেখা হবে। সুতরাং এটা আমরা ফলো করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে বৃহস্পতিবার শুক্র আমলগুলা যাতে আমরা সুন্দরভাবে ফলো করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।